অনেক ব্যান্ড আসবেন, অনেক সিনিয়র আসবে, অনেক জুনিয়র আসবে। তো হয়তো অন্য একটা সাউন্ড আসবে, তাহলে অন্য একটা অডিয়েন্স হয়তো বা বাচ্চু ভাইয়ের লেগেসিটা ধরে রাখতে হবে। এখানে সামনে সুমন ভাই আছেন, লাবু ভাই আছেন, মানব ভাই আছেন, বাবু ভাই আছেন। তো আবার ওনারা আরো ওনারাকে অনেক কাছ থেকে দেখেছেন এবং বলতে পেরেছেন। তো এখানে এমেজিং কিছু গান আমরা শুনেছি। আমার যেমন পার্সোনালি সোনার বাংলা সার্কাসের গানটা খুবই ভালো লাগছে, ওনাদের ভার্সনটা। তো আমি রিপোর্ট ভাইকে বলবো কিছু বলার। তো আমাদেরকে যখন প্রথম রঞ্জন ভাই আমাকে বলে, আমি তখন প্রথমে বলছি না, কারণ বাংলাদেশের মানুষের একটা প্রবণতা আছে, যখন আপনি হেমন্তর গান গাবেন তখন সে আশা করবে আপনার গলাটা হেমন্তর মতোই হওয়া লাগবে। তো আমি প্রথমে গালি খাওয়ার ভয়ে আমি প্রথমে বলছি না, যে কারণ আমি ওইভাবে করতে পারবো না, সবাই বলবে যে না এটা 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 কি করলেন, আপনার সবার গলায় সব গান মানায় না। হ্যাঁ, আপনার সবার গলায় সব গান মানায় না। পরে আমি যখন আমার ব্যান্ডের গিটারিস্ট শেখ পান্ডুরাঙ্গা ব্লুমবার্গ, ওনাকে যখন বললো, উনি এক পায় যে আমি এটা করবোই, কারণ উনি বাচ্চুদের সাথে বাড়িয়েছে একসাথে। সো ওনার বলে আমার ওনার সাথে অনেক স্মৃতি আছে, তারপরে আমরা আমাদের মতো গানটি করেছি। তবে আমি চেষ্টা করেছি যে ক্যাসেটে যেমন ছিল, উনিও অনেক জায়গায় অনেক রকম করে গাইছে, এটা ক্যাসেটে যেরকম ছিল আমরা চেষ্টা করছি ওই রকম ভাবে করতে, যাতে গাড়িটা কম খেতে হয়। তো আমরা খুবই আনন্দিত যে বাচ্চুদের গান আমরা করতে পেরেছি, এবং সবাইকে অভিবাদন যে খুব কম সময়ের ভিতরে, মাত্র 5-6 দিনের ভিতরে সবাই গানগুলো রেডি করে দিছে। তো বাচ্চু ভাইকে অনেক ভালোবাসা, তার এত সুন্দর গান। বাচ্চু ভাই, জেমস ভাই, মাইলসের হামিদ ভাই, শাফিন ভাই, মালম ভাই, ফিডব্যাক, ওয়ারফেজ, আজম খান, এনারা জন্ম না হলে আমাদের জন্ম হতো না। সো তাদের গান যে আমরা করতে পারছি, এই জন্য আমরা খুবই আনন্দিত। ধন্যবাদ। কৃষ্টি ভাই বললেন এই প্রজেক্টের কথা, মানে বাচ্চু ভাইয়ের নামটা নেওয়ার সঙ্গে সঙ্গে আমি আসলে বললাম যে কোনো কথা নেই, আমি চেষ্টা করবো। কিন্তু আমার নিজেরও আসলে আমি যে গানটা করেছি, এই গানটা আমার নিজেরও বাচ্চু ভাইয়ের ভয়েসেই শুনতে ভালো লাগে। পরে রাতের বেলা মনে হচ্ছিল যে বস সময় যেটা দেখতাম যে উনি যখন যে কোনো মিউজিশিয়ানকে যখন স্টেজে দেখতেন বা গান গাইতে দেখতেন, উনি অসম্ভব রকমের পজিটিভ কমেন্ট করতেন, এসে ডাক দিয়ে নিয়ে গিয়ে কথা বলতেন। তো এই পজিটিভ বিষয়টা আমার হঠাৎ তখন মনে হলো যে আচ্ছা, এত চিন্তা না করে লেটস স্টার্ট ডুইং গানটা। তো ব্যান্ডের সবাই যেটা ছিল যে আমার মনে আছে আমি যখন ডিলক্সের বা চোহের করা কম্পিটিশন বা চোহের চিন্তা ভাবনা সবকিছুই ডিলক্সের উনি নিজের করা। তো আমি যেদিন উইন করি, ওই দিন নামার পরে বস আমাকে বলতেছিল যে তুই কিন্তু ব্যান্ড খুলবি। তো ওই জায়গাটা থেকে আসলে এইখানে আমার ব্যান্ড শুভযাত্রা, এখানে সামি আছে। তো আমরা যেটা হচ্ছে 5টা রাত আমরা আসলে গানটাকে চেষ্টা করেছি যে বসের মতো করে না করতে পারবো না কখনই, বাট চেষ্টা ছিল যে গানটাকে বাচ্চু ভাই যেভাবে গানটা গাইতে, গানের অরিজিনালিটিটাকে ঠিক রেখে একটা নতুনভাবে রিঅ্যারেঞ্জ করা। আমি রিয়েলি গ্রেটফুল আমাদের ব্যান্ডের সাথে একটা গিটার সলো বাজিয়েছেন ভাইকিংস এর সেতু ভাই, বিকজ হি ওয়াজ ভেরি ক্লোজ টু বাচ্চু ভাই। সো সেতু ভাইকেও আমি আজকে অনেক ধন্যবাদ জানাবো এখানে আসার জন্য। আর ভাবি, থ্যাংক ইউ সো মাচ, আপনি এত সুন্দর একটা ইনিশিয়েট করেছেন। আমাদের জন্য এটা আসলে অনেক বড় একটা ব্যাপার ফর দ্য আর্কাইভিং অ্যান্ড অল দ্য আর্টিস্ট। আই এম শিওর আমি সবগুলো গান শুনি নেই, বাট it will be a complete different experience listening to that whole album. Thank you so much everybody. First of all, আমি থ্যাংক ইউ বলতে চাচ্ছি ভাইয়াকে, কৃষি ভাইকে, ভাবিকে ফর গিভিং আস দি অপরচুনিটি। আমার স্টোরিটা পুরাই ডিফারেন্ট। আমি বাংলাদেশে বড় হইনি, আমার একদম জিরো নলেজ অ্যাবাউট দ্য সিনিয়র আর্টিস্ট অ্যান্ড এনিথিং দ্যাট বাংলাদেশি মিউজিক হ্যাড টু অফার। বিকজ আমি সারা জীবন আপনার ক্যানাডাতে মিউজিক করে আসছি, ইংলিশ গান কভার করে আসছি, অ্যান্ড আমার এক্সপোজার খুবই খুবই কম ছিল। কিন্তু যখন চিশি ভাই আমাকে বললো যে do you know who LRB is? I'm like, I do. Obviously আমি নাম শুনেছি, বাট আমি এত বেশি এক্সপোজার আমার হয় নাই। তো তখন আমাকে যখন ভাইয়া বললো তুমি শুনো, গানগুলো শুনো আর দেখো তুমি একটা গান চুজ করো যে তুমি পারবে নাকি করতে। তখন ফার্স্ট টাইম আমি 4 নম্বর গানটা শুনে আমি লাইক ওয়াও, মানে এত ইন্টারেস্টিং লিরিক্স, এত ইন্টারেস্টিং কম্পোজিশন, মানে আমি কেমনে শুনলাম না। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই কভার্ড বাচ্চু ভাই's song, and আমি জানি না, ভুল করলে মাফ করে দিন, and I hope everybody is going to like it. Thank you. কিছু বলতে হয় খুব শর্ট করে বললে, আসলে আমাদের রিলিজ রাজীব ভাইয়া যেটা আমাদেরকে বলেছিল, যখন চিশতি ভাই আমাদেরকে ফার্স্টে অফার দিয়ে কাজটা করার, আমরা সকলে অনেক ছোট, ব্যাক এইচ নামের একটা প্ল্যাটফর্ম থেকে আমরা চ্যাম্পিয়ন হিসেবে বের হয়েছি রকসল ব্যান্ড।
তো চিস্তি ভাই আমাদেরকে অফার দেওয়ার পর সবার আগে আমাদের ব্যান্ডের সবথেকে সিনিয়র মেম্বার উনি এটাই বলেছে যে বাচ্চু স্যার একটা লাইব্রেরি বাংলাদেশের রক মিউজিকের জন্য, আর আমরা সেই লাইব্রেরির একটা ক্ষুদ্র পাঠক মাত্র। সো পাঠক হিসেবে যতটুকু সম্ভব সেই গানগুলোকে তার অরিজিনালিটি ঠিক রেখে কাজ করে যাওয়ার আমরা সেটাই চেষ্টা করেছি। আমরা আমাদের মতো নতুন করে চেষ্টা করেছি গানটার অরিজিনাল যে সব কম্পোজিশন ছিল ওইটা বজায় রেখে আমাদের জিনিসটা গুছিয়ে আনার। আমরা সবাই আউট বাচ্চু স্যারকে অনেক বেশি মিস করি। সত্যি কথা, আজকে অনেক দিন এত সুন্দর একটা আয়োজন, আসলে আমরা অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের সকলের কাছে, ম্যাম আপনার কাছেও, এবং চিস্তি ভাই আর আমার সামনে অনেক বড় লিজেন্ডারি মিউজিশিয়ান বসে আছেন। আপনাদের সাথে দেখা করতে পারাটাও সৌভাগ্য। আর এই অ্যালবামে আমরা অচেনা জীবন গানটা করেছি আই বাচ্চু স্যারের, এবং এটার জন্য আমরা খুব বেশি হ্যাপি। আশা করি আপনারা সবাই গানটা শুনবেন এবং আপনাদের সবার আশা করি ভালো লাগবে। আমি দীপ ফ্রম দ্য ব্যান্ড ডোপামিন। তো গুড আফটারনুন ভাবি। তো আইবাচ্চু স্যারকে আজকের এই স্পেশাল দিনে খুবই শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে স্মরণ করছি। পার্সোনালি আমার কাছে আইবাচ্চু স্যার খুবই বিশেষ একজন মানুষ। কারণ হচ্ছে আমার একটা বদ অভ্যাস আছে, যখন কোনো গান বা কোনো ইনস্ট্রুমেন্টাল খুবই ফিলের সাথে কেউ প্লে করে বা গায়, তখন গানটা শুনতে শুনতে চোখে পানি চলে আসে। তো মোস্টলি দেখা যায় যে আইবাচ্চু স্যারের গান যখনই শুনি, তো অনেকবারই অসংখ্যবারই চোখে পানি চলে আসে। তো ওনার যে গান আমরা করছি বা ওনার এই প্রজেক্টে অংশ হতে পারে, এটা আসলে কখনো স্বপ্নেও ছিল না। এটা স্বপ্নের চাইতেও বড় আমাদের কাছে। তো ডোপামিন আমরা দ্য কেজের একটা ব্যান্ড। কেজে আমরা মাধবী গানটা লাইভ পারফর্ম করি আইবাচ্চু স্যারের, আমরা নিজেদের মতো করেছিলাম। এবং ওই গানটাই মূলত আজকে আমাদেরকে এই জায়গায় নিয়ে এসেছে। চিস্তি ভাই আমাদেরকে অফারটা দিয়েছিলেন এবং ওই গানটা ওই ভার্সনটাই এই অ্যালবামে তোমাদের মতো প্রেজেন্ট করো। তো আশা করি আপনাদের সবার কাছেই ভালো লাগবে গানটা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে আসার জন্য, এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের সকল কোয়ার্টিস্ট এবং এই প্রজেক্টের সাথে যারা জড়িয়ে আছেন সকলকে। আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা চেষ্টা করেছি ভালোভাবে আইবাচ্চু স্যারের বিশেষ কিছু গান উপস্থাপন করার জন্য। আশা করি আমরা সফল হতে যাচ্ছি, এটা আপনাদের উপরেই ছেড়ে দিচ্ছি। দোয়া করবেন আমাদের সবার জন্য। বাচ্চু ভাইকে নিয়ে আসলে বলে শেষ করা যাবে না। আমার সৌভাগ্য হয়েছে বেশ কয়েকটা শো দেখার, আমি কাছ থেকে ওনাকে বাজাতে দেখেছি, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আর আমি যখন শুনলাম যে এরকম একটা অ্যালবাম হচ্ছে, লেজেন্ডারি অ্যালবাম, সেখানে আমি অংশগ্রহণ করতে পারতেছি বা এখানে আমাকে সুযোগ দেওয়া হবে, আমি আসলে অনেক বেশি খুশি হয়েছি এই কথাটা শুনে। এখানে যারা যারা বসে আছেন সবাই অনেক রেসপেক্টফুল মিউজিশিয়ানস, অ্যান্ড যাদের গান শুনে আমরা বড় হয়েছি। আমি সত্যি অনেক বেশি গর্ববোধ করি এই অ্যালবামের একটা অংশ হতে পেরে। এবং আমি যে গানটা করছি সেই গানটার নাম হচ্ছে নীরবে। অ্যালবামটার নাম হচ্ছে স্ক্রুড্রাইভার, প্রবাবলি 1996-এ এটা রিলিজ হয়। অ্যান্ড এটা আমার খুবই পার্সোনাল ফেভারিট একটা গান, অ্যান্ড খুব অল্প সময় আমি পেয়েছি গানটা করার জন্য। অ্যান্ড এই গানটাতে খুব বেশি হেল্প করেছে রঞ্জন ভাই। থ্যাংক ইউ সো মাচ রঞ্জন ভাইকে। থ্যাংক ইউ অল, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।